অলিমা বা কলমার অনুষ্ঠানের রান্নাবান্না, সবার আনন্দ ফুর্তি এই সব কিছু নিয়ে সাজিয়েছি আমার আজকের ব্লগ ভিডিওটি। আজকের দিনটি শুধু স্মৃতিতে নয়, হৃদয়ে রেখে দিতে চাই, এই প্রেক্ষিতেই সাজিয়েছি আমার এই ব্লগ ভিডিওটি। সবাই দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসফিয়া কুকিং অ্যান্ড ব্লগিং পেজে আপনাদেরকে স্বাগতম। এখানে প্যাকেট করছে দেখতে পাচ্ছেন, এই প্যাকেট করা হচ্ছে আজকে আমার বোনের অলিমা অনুষ্ঠানটি হবে মসজিদে, ঠিক ওই সময় মসজিদে এলাকাবাসীদের দেওয়া হবে, এই জন্য প্যাকেটগুলো করছিল সবাই। আজকে হচ্ছে কাবিনের দিন সকালবেলা থেকেই আমার ব্লগ ভিডিওটি শুরু করেছি। এখানে সকালে ঘুম থেকে উঠেই দেখি যে বাবুর্চিরা চলে এসেছে, এসে সবকিছু তারা রান্নাবান্নার গুছিয়ে নিয়েছে। আমি পরে যেহেতু একদমই সময় পাবো না রেকর্ড করবার, তাই এখন এলাম কি রান্নাবান্না করছে এগুলো একটু আপনাদেরকে দেখাবার জন্য। নিন, আপনারা দেখে নিন। এখানে গলদা চিংড়ি মাছ ভেজে নিয়েছে তেলে, ইলিশ মাছ ভেজে নিয়েছে, পাশে ডিম ভেজে নিয়েছে, এবং এটা হচ্ছে বড় সাইজের কাতলা মাছগুলা কিন্তু আমার মামার ঘেরের মাছ, বেশ অনেক বড় ছিল। সব কিছু তেলে ভেজে নিচ্ছে। আর এই সাইডে কেটে রেখেছে চুই ঝাল। আমাদের খুলনা বিভাগের মধ্যে চুই ঝাল তো অনেক ফেমাস, এখন সবাই আপনারা চিনেন এই চুই ঝাল বসে দিবে। আর এখানে আছে সমস্ত মশলা রেডি করে রেখেছে, আর এখানে পানি গরম করতে দিয়েছে। আর এই পাশে গরুর গোশ ধুয়ে নিচ্ছে বেশ ভালোভাবে, পরিষ্কার করে গরুর গোশ ধুয়ে নিচ্ছে। আজকের অনুষ্ঠানটা হচ্ছে আমার ছোট মামার একমাত্র মেয়ের বিয়ের অনুষ্ঠান। এটা বিয়ে মূলত হচ্ছে অলিমা হবে, আমরা আমাদের গ্রামীণ ভাষায় যেটাকে বলি কলমা হবে, আর কাবিন যেটা। আর অনুষ্ঠান হবে কয়েক মাস পর। রোস্টের জন্য চিকেনগুলো ভেজে রেখেছে এখানে। এবার সব ভাজা শেষ, এবার উনি এক এক করে রান্না বসিয়ে দিবে। আমি এরপর কিন্তু রেকর্ড করতে আর একবারও আসার সময় পাইছিলাম না, কেননা ঘরেও আমরা অনেক ব্যস্ত ছিলাম। এখানে গরুর গোশটাও বসিয়ে দিয়েছে, গরুর গোশটা কষাচ্ছে, অনেক ভালো ফ্লেভার বের হয়েছে। আপনারা কি পাচ্ছেন? এ সময় কিন্তু অনেক বেলা হয়ে গিয়েছে, প্রায় 9টা-10টাই বেজে গিয়েছে। এখন নাস্তা করে নিব। এখানে সবাইকে নাস্তা দিয়ে দেওয়া হচ্ছে। আজকে সিমসামভাবে একদম বাঙালিয়ানা খাবার দিয়ে নাস্তা করা হবে। আলু ভর্তা, ডিম ভাজি, ডাল, এগুলো দিয়ে সবাই নাস্তা করে নিচ্ছি। ডাল আলু ভর্তা আমার অনেক বেশি পছন্দ, সঙ্গে ডিম ভাজি হলে তো আর কিছুই লাগে না। আপনাদের কেমন লাগে আমাকে একটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন, আপনি কোন জেলা থেকে দেখছেন, এটাও অবশ্যই আমাকে জানাতে পারেন। আমি হচ্ছে বাগেরহাট জেলা থেকে ব্লগ ভিডিও করি। আপনারা কোথা থেকে দেখছেন এটা বললে আমার খুব ভালো লাগবে। এই হচ্ছে ব্লগার এমডি পলাশ ব্লগার কিভাবে নাস্তা করছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে খাসির গোশ রান্না করছে। খাসির গোশের সঙ্গে আছে খাসির 3টা মাথা। বাবুর্চিরা এখানে সব মশলাপাতি দিয়ে রেডি করে দিয়েছিল, আমরা শুধু রান্নাঘরের চুলাতে গোশটা রান্না করছি। আমাদের গ্রামের একটা রেওয়াজ আছে, ছেলেপক্ষ হোক বা মেয়েপক্ষ হোক, নতুন আত্মীয়দের সামনে খাসির মাথা দেওয়া হয় মুরব্বিদের সামনে। এই জন্য এখানে 3টা মাথা আনা হয়েছে। আপনাদের গ্রামে এমন রেওয়াজ আছে কিনা আমাকে একটু জানাবেন। আমরা এখন মোটামুটি সবাই রেডি হয়ে যাচ্ছি। আমরা জানতে পেরেছি যে ছেলেপক্ষ আমাদের শহরে ঢুকে পড়েছে। ছেলেপক্ষরা আসছে হচ্ছে যশোর থেকে। আমরা তাড়াহুড়ো করে একটু রেডি হয়ে গেটআপে এসে তারপর নাস্তা পানি রেডি করছি, সব কিছু টেবিলে সাজিয়ে দিচ্ছি, কেননা এরা এখন প্রায় 12টা-1টা বেজে গিয়েছে, যাতে আসা মাত্র আমরা একটু যত্ন করতে পারি। এই জন্য আমের জুস বানিয়েছিলাম, কাঁচা আমের জুস টেবিলে রেখেছি। কিছু পিঠা আছে, এখানে ট্যাং আছে, আরও মিষ্টি ফলমূল অনেক কিছুই ছিল, সব কিছু আর আমি তুলতে পারিনি। এরই মধ্যে আমাদের কনে পার্লার থেকে চলে এসেছে। আমরা একটু টেনশনে পড়ে গিয়েছিলাম যে ছেলেপক্ষ আসার আগে বউ ঢুকতে পারবে কিনা। অবশেষে ছেলেপক্ষ আসার আগেই আমাদের বউ চলে এসেছে পার্লার থেকে। আর বউ আসবার প্রায় 5 থেকে 10 মিনিট পরেই ছেলেপক্ষরাও ঢুকে পড়েছে। আমি ভিতর থেকে একটু রেকর্ড করছি। ছেলেপক্ষ আমাদের গ্রামে ঢুকেছে, তাই তাদেরকে রিসিভ করবার জন্য সবাই গেটের কাছে দাঁড়িয়ে আছে। অলরেডি গাড়ি প্রবেশ করছে, গাড়ি পার্কিং করে সবাই বাসার ভিতরেই আসবে। গেটের সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত মসজিদ। এই মসজিদেই হচ্ছে কলমার অনুষ্ঠানটা হবে। আর কলমার অনুষ্ঠানটা হবে হচ্ছে মূলত আসরের নামাজ বাদ। সবাই এখন ভিতরে আসছে, আমি চলে যাচ্ছি।
আর সবাইকে নাস্তা পানি করবার পর সবাই অনেকক্ষণ গল্পগুজব করেছি সবার সঙ্গে। তারপর লাঞ্চের জন্য সবাইকে লাঞ্চ দিয়ে দেওয়া হচ্ছে। ওনারা ওনাদের বৌমাকেও বসিয়েছে টেবিলে, কিন্তু নতুন বৌমা তো খেতে পারছে না। আসলে খাওয়া যায় না, বউরা কিন্তু খেতে পারে না। যার বিয়ে সে খেতে পারে না। বরেরা পারে কিন্তু বউয়েরা পারে না। একটা অন্যরকম ইমোশনাল এক্সাইটমেন্ট কাজ করে, তো আসলে খেতে ইচ্ছা করে না, তখন পেটে ক্ষুধা থাকলেও ইচ্ছা করে না। খাওয়া দাওয়ার শেষে সবাই কিন্তু আসর পর্যন্ত বিশ্রাম নিয়েছিল। তারপর আসরের নামাজ পড়ার পরে এখানে কলমার অনুষ্ঠানটা হচ্ছে। এই হচ্ছে আমার বোনজামাই, বোনজামাই সই করে দিল। আর এবার মেয়ের বাবা সই করবে। যে রিচুয়ালগুলো থাকে সেগুলোই এখন হচ্ছে আর কি। এখন থেকেই ওদের বিবাহিত জীবন শুরু হয়ে যাবে। আমার বোন এবং বোনজামাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। ওরা যেন শেষ বয়স পর্যন্ত একে অপরের সঙ্গে বন্ধুত্ব সুলভ সম্পর্কে থাকতে পারে। বিয়ে মানুষের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ। এটা শুধু দুইজন মানুষের সম্পর্ক না, দুইটা পরিবার, দায়িত্ব, ভালোবাসা আর পারস্পরিক বোঝাপড়ার একটা বন্ধন। আমার বিবাহিত জীবনের অভিজ্ঞতা থেকে আমার বোন এবং বোনজামাইকে একটা পরামর্শ দিচ্ছি। বিয়ের মূল ভিত্তি হচ্ছে কিন্তু ভালোবাসা আর একে অপরের প্রতি সম্মান। শুধু ভালোবাসা থাকলেই কিন্তু হবে না, সম্মান না থাকলে সম্পর্ক কিন্তু বেশিক্ষণ টিকে না। দুজন মানুষের চিন্তা, অভ্যাস, পছন্দ আলাদা হবেই। তাই ধৈর্য ধরে একে অপরকে বুঝতে পারা, সম্মান করা খুব বেশি জরুরি। বিয়ের কোণেও এবার সই করে দিচ্ছে, কাজী সাহেব এসেছেন এবং আমরাও আছি সবাই, একটু রেকর্ডও করে নিচ্ছিলাম। ছেলেপক্ষ মেয়েপক্ষ সবাই আছি মেয়ের পাশে। এখন থেকেই বিবাহিত জীবন শুরু হচ্ছে। এখন থেকে আমার বোন বেগম হয়ে গেল। আপনাদের যেহেতু বলেছি এটা অলিমা অনুষ্ঠান, আর অলিমা অনুষ্ঠান এই জন্য আমরা কিন্তু আমাদের মেয়েকে দিচ্ছি না, আর ছেলেপক্ষরাও কিন্তু তাদের বৌমাকে বাড়িতে নিচ্ছে না, কেননা কয়েক মাস পর অনুষ্ঠান হবে, ঠিক তখনই বউ তার বাড়িতে যাবে। আর এই জন্য আমরা জামাইকে রেখে দিচ্ছি। জামাই থাকতে তো আর দোষ নেই, তাই না? জামাইকে রেখে দিচ্ছি। আর এটা যেহেতু ওদের বিয়ের প্রথম রাত, তাই বাসর ঘরে একটু না সাজালে তো হয় না, তাই না? তাই আমরা রাতের বেলা প্রায় 9টা-10টার দিকেই রুমটা একটু সাজিয়ে নিয়েছিলাম। বেশি কিছু করতে পারিনি, অল্প পরিসরেই হালকা পাতলা একটু সাজিয়ে দিয়েছি। সাজাবার পরে এই ছোট শালা শাড়িরা কিন্তু রুমে তালা মেরে দিয়েছিল। জামাই ওদের একটু বকশিশ দিয়ে খুশি করবার পরে অবশেষে চাবি পেয়েছে। তারপরে জামাই মেয়েকে আমরা রুমে দিয়েছি। জামাই আর বউকে একসঙ্গে রেকর্ড করতে আমার একদমই খেয়াল ছিল না, তাই ওদের কিছু ছবি আমি ভিডিও লাস্টে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার পাশেই থাকবেন বরাবরের মতো। এই তো অবশেষে চাবি পেয়ে গেল এবং তালা খুলে ভিতরে প্রবেশ করতেছে। জামাই আসলে জামাইয়ের গেটআপে নাই, কেননা এই সময় তো প্রায় অনেক রাত, 12টা-1টা বাজে। জামাই এবং বউ ওরা ফ্রেশ হয়ে নিয়েছিল। তো সবাই ভালো থাকবেন আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনার ফোনে।